ওটা মাঠ করা হচ্ছে তো, হ্যাঁ ওটা জায়গা হচ্ছে আপনাকে হিন্দু থান। আচ্ছা, হিন্দুদের স্থান ছিল। হ্যাঁ, বসুনমুড়ি। আচ্ছা আর দ্বিতীয় আছে মুসলমানের মাজার আছে। আচ্ছা, তার মানে ওটা যে যে নিচে তারই অধপতন হয়েছে। হ্যাঁ, অতপর কিন্তু মাইক বাজবে না। এটা দেখছেন আপনারা? আমি তো মাইক আনি, আমি তো ওই মাঠের অধিনায়ক। কোনোভাবেই বাজে না? না, বাজবে না। আচ্ছা, পেছনে যে ওই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই গাছে নাকি বা এখানে নাকি মাইক বাজে না। এই গাছের ঘটনা হলো যে দিনে তো একটু যখন লাগাবে গাছটা লাগাবে, হ্যাঁ, ওই সময় ওয়াশ পড়ে, বুঝছেন? আচ্ছা, আর সারা রাতের মধ্যে আর ওয়াশ দেখা যায় না, রসও পড়ে না। না। আর এখানে হ্যাঁ, মনে করেন ঈদগাহ ময়দান, আচ্ছা, হ্যাঁ, যত ভালো মাইক নিয়ে আসা হোক, এখানে আসলে সমস্যা একটা না একটা হয়, বাজে না। নওগাঁ জেলার রানীনগর থানার বেলতা গ্রাম ছোট্ট একটি সাধারণ গ্রাম, কিন্তু রহস্যে ঘেরা এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী। এখানে রয়েছে এক অলৌকিক মাজার কিংবা মন্দিরের ধ্বংসাবশেষ, যেখানে আজও ঘটে অজানা কিছু ঘটনা। এই জায়গায় নাকি মাইক বাজে না বছরের পর বছর। ঈদের নামাজের সময় বহুবার মাইক আনা হয়েছে, কিন্তু একটাও চালু হয়নি। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই আজও এখানে ঈদের নামাজ দেওয়া হয় খালি মুখে। এছাড়াও এখানে আছে এক অলৌকিক গাছ, যার পাতা বা ডাল কেউই নিয়ে যেতে পারে না। শোনা যায়, যারাই এই গাছের কিছু নিয়ে গেছে তারা আর জীবিত ফিরে আসেনি। এসব কি কেবলই কুসংস্কার, নাকি সত্যিই লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অজানা শক্তি? আজ আমি হাজির হয়েছি সেই রহস্য উন্মোচনে। দেখেন, এটা কিন্তু একটা বিশাল ঈদগাহ মাঠ। বছরে যে দুইটা ঈদ হয়, সেই ঈদে কিন্তু এখানে কিন্তু নামাজ পড়ানো হয়। আর এই যে যে এখানে যে জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু মসজিদের ইমাম সাহেব যেটা আছেন, এটার কিন্তু খুতবা দেয়। তো এখানে বলা হচ্ছে যে এইখানে মাইক যতবারই আনে ততবারই কিন্তু মাইকটা বাজে না। তারা এখন ওই খালি মুখেই কিন্তু খুতবা দেয়। এটা একটা অলৌকিক একটা জায়গা। তো এখানে যে কি আছে এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না, কিন্তু যারা অনিষ্ট করার চেষ্টা করছে তাদের কিন্তু বড় ধরনের কিন্তু দুর্ঘটনা হয়। দেখেন, বিশাল একটা মাঠ, আর এই যে পাড়া দেখেন পার্শ্ববর্তী, কিন্তু এখান থেকে কিন্তু পাড়া শুরু। চাচা, আপনার তো এই গ্রামেরই বাসিন্দা, তাই তো? হ্যাঁ, এই গ্রামে। আচ্ছা, এই যে এই খেজুরের গাছ, এখানে নাকি কেউ রস নামাতে পারে না এই গাছের? রস নামে না, এবং আমার এই মাইক বাজালে মাইকও বাজে না। বাজে না? না। কতদিন থেকে ট্রাই করছেন এটা আপনারা? আমরা তো বহুদিন আগেকার, হ্যাঁ, কিন্তু আমরা ওগুলা জানি না। হ্যাঁ, যে পরে আমার একদম মাঠ করা, আচ্ছা, আমাদের মাইক টাইক বাজানো হয়, হ্যাঁ, কিন্তু মাইক টাইক আর বাজে না, কোনোভাবেই বাজে না। কোনো ভালো বাজে না, আচ্ছা। বাজাতেই পারি না। মাইক ওখানে দিয়ে বাজানো লাগে, দূরে দিয়ে বাজাতে হয়। হয় হয় হয়। এই যে যখন মানে নামাজের যখন খুতবা দেন আপনারা ঈদের নামাজের, তখনও বাজে না? মোটেই বাজে না, বাজেই না? না। ওরে সর্বনাশ! আর কি যেন আছে আল্লাহকে মালুম জানি। হ্যাঁ, তে এখন শুনলাম যে ওখানে একটা মাজার বলেছিল, আগেকার বাপ দাদারা বলতেছিল, হ্যাঁ, একটা মাজার ছিল। হ্যাঁ, ওই অনেকে বলে নাকি মাজার, এখানে একটা মন্দির ছিল। মন্দির ছিল না, মাজার ছিল। আচ্ছা, তো এখন কোন পীর পাইকাম্বর আছে না কি আছে, আচ্ছা, উপরাই জানে বাবা। আচ্ছা, বুঝতে পারছি। এখানে যে যে গাছটা আছে, ওই যে পাইকুরের গাছ, ওখানে নাকি এই গাছে নাকি ডাল পাতাও ছেঁড়া যায় না? একটা পাতা ফুটতে পারবেন না। ওরে কি হবে তাহলে? এই 2 দিন মারা গেছে, মারাই গেছে? মারা গেছে। ওই একজন শিকড় কাটছিল, একজন পাতা লিয়া যায় আচ্ছা, পারেনি। আর আমার বড় ভাই, হ্যাঁ, ওই শিকড় লিয়া গেছে, হ্যাঁ, ওকে বলে নাকি আত্মীয় যায় হ্যাঁ, একেবারে 10-12 জন হ্যাঁ, এত বড় বইছেন। আচ্ছা, আশা করে বুকে বইছে করতে আসেন, সে আসুন না, কলমা টলমা হওয়ার কিছু মানে না। বলছি কেন লিয়ালো, কাল সকালে খেয়ে আসবো। আচ্ছা, খেয়ে আসছে মানে এখানে এই গাছের কোনো পাতাও পড়া, কোনো পাতা পোড়াও যাবে না, ছেঁড়াও যাবে না, কিছুই করা যাবে না? না না না, অনেক লোক ইয়া করে, ওই সব মান্য টানত করে, আচ্ছা, করে এইসব ইয়া দেয়। ভালো হয়? হ্যাঁ, ভালো হয়, ভালো হয়। ভালো হয়। এখানে কি হিন্দুরাও মানত করে নাকি? না, হিন্দুরা করে না। হিন্দুরা করে না? না, মুসলমানেরাই বেশি করে? হয়। এরা না, এটা সেটা হলে হ্যাঁ, মান্য টানত করে গেলে সব তাকে বলে ভালো হয়, আল্লাহ বুঝতে পারছি। আশেপাশে সব গাছেই তো খেজুরের রস হচ্ছে, হ্যাঁ। কিন্তু এই গাছের কাহিনী কি বলেন তো? এই গাছটাতে এখন কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গাছ কি আপনারা লাগাইছিলেন এর আগে রস নামানোর জন্য? এই গাছ ওই দৌলার গাছ হ্যাঁ, লাগানো হয়েছিল, হ্যাঁ, রস টস হয় না, কোনো কিছু হয় না। আচ্ছা, গাছ যখন ঝরে তখন নাকি রস বের হয়, হয়, কিন্তু ঠিলা লাগালে আর বলে হয় না? হয় না, হয় না, হয় না, হয় হয় হয়। এইরকম না? তা আপনারা এটা ইয়েটা ঈদগাহ মাঠটা কতদিন হলো হয়েছে? এটা এটা হলো 10-12 বছর। 10-12 বছর হয়েছে না? কিন্তু কোন জায়গায় কি আছে এখানে? পাথর টাথর জাতীয়
পাথর টাথর কি যাই হোক একটা ওই যে গাছ লাগানো হচ্ছে হ্যাঁ 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 এই যে মেহরামির হ্যাঁ ওই দক্ষিণ পাশে আচ্ছা ইটা বাড়ছে এরকম এরকম ইটা বড় বড় ইট ইট আচ্ছা তো ওই আমাদের এক লোক ওই তুলিছে হ্যাঁ তো লোক ওই ইটটা হ্যাঁ। 12-14 হাত পর্যন্ত আসলো আচ্ছা তারপরে আর ইট নেই আর ইটই নেই না ও তো আমরা করছি এটা বোধহয় মাজারের ইট আছে আচ্ছা আচ্ছা তখন বড় বড় এরকম ইট, হ্যাঁ 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 মানে 12-14 হাত লম্বা। লম্বা হুম এটা নাকি যে 12-14 নাটোরের হাত। রানী ভবানী তার এই জাঙ্গাল আছিল নাকি এটা এই জাঙ্গাল বলে ছিল ওই গ্রামটার লোকের, হ্যাঁ আগে বলে এখানে হাট আসলো গুঞ্জ আসলো আড়ালগুঞ্জ নাম হচ্ছে ওই হ্যাঁ 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 গুঞ্জ নাম আসলো। আচ্ছা তো তারপর আমাকে আমলে আর দেখিনি বা আমার দেখিনি। দাদারা গল্প টল্প করে যে এখানে হাট ছিল বিরাট হাট হ্যাঁ বুঝছেন। তার আগে পূর্বে বলে আজা গজা ছিল নাকি হ্যাঁ বুঝছেন। ও যে ওই পুকুর কাটতে গেলা হ্যাঁ 4-5-4টা ঘাট বাড়াছে এইরকম বড় বড় ঘাট বড় বের বড় হইছে। ঘাট। আচ্ছা আবার ওই যে ওখানে যে শ্মশান আছে হ্যাঁ হ্যাঁ শ্মশান শ্মশান দেখছি হ্যাঁ হ্যাঁ শ্মশান দেখছি ওই শ্মশানের এই পাশে যে কাঁচরা গ্রান আমারই কাঁচরা বর্ষা আচ্ছা ওই কাঁচরার থেকে বুঝছেন হ্যাঁ একে বান্ধা ওই নিচে লেগে গেছে ইট দিয়ে বাঁধাই করা ওই ঘাট ঘাট আচ্ছা হ্যাঁ ঘাটটা একে নিচে নিচে চলে গেছে। নিচে চলে গেছে। আচ্ছা এত আগে আমার দাদা তো গল্প করে আগে বলে এখানে 12-14 হাত পানি ছিল চৈত্র মাসে আচ্ছা বড় বড় নৌকা আসতেছিল। হ্যাঁ আমরা সেটা দেখিনি বাবা দেখেননি না 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 বুঝতে পারছি কিন্তু এই গাছে আপনারা কেউ রস টস পান না এই জন্য না। এই গাছটা রস নামানোর জন্য কিছু করাও হয় না 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 2-4 বার ট্রাই করছেন কিন্তু পারেননি কি করবেন করবার তো কোনো বুদ্ধি নাই হ্যাঁ। হাত ধরে যাবেন হ্যাঁ সেই এমনিতে কারো কোনো ক্ষয়ক্ষতি করে কি না কোনো কোনো ক্ষতি করে ক্ষয়ক্ষতি করে না না কোনো ক্ষতি করে কিন্তু না। আপনারা ওই ডাল পাতা একদম- ছিঁড়তে পারবেন না আপনি ভাত খাচ্ছে এখানে হ্যাঁ। দুপুরে ভাত খায়া হ্যাঁ ওই আটা পানিটা ফেলা দিছে ওই গাছের গোড়া আচ্ছা ওকে রাখতে ধরেছে ওরে সর্বনাশ ধরা বইছেন হ্যাঁ আরে কি ব্যাপার হ্যাঁ কথা তো কিছু বলা পারে না করছে হ্যাঁ। ভাই কে জানো আসা হ্যাঁ। আর বুকুর উপর বইছে আচ্ছা হচ্ছে আটা পানি কারণ কি ফালালো আচ্ছা আচ্ছা আমার কাছে আটা পানি ফালালো কেন হ্যাঁ 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 তো পরে খুব হাত পা ধরে মানা মানুষ করে এসে করে আচ্ছা ছেলেটা ভালো হচ্ছে ভালো হয়ে গেছে না ভালো হচ্ছে ওরে তাহলে খুবই জাগ্রত হয় কিন্তু আমরা ওই পরে আছে কিন্তু ওই মেনে গুনে চলেন যে পাতা লতা কেউ ছিঁড়ে না না পাতা তো ছিঁড়া পারবেন না পাতা ছিঁড়বার পুললে তা জানতে না। আপনি কোথায় গেছিলেন এখন আমি আড়ালে বিছনের বাড়িতে গেছিলাম। বিছনের বাড়িতে না হ্যাঁ, ওখানে। আচ্ছা আপনার পেছনে যে ওই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। ওই গাছে নাকি বা এখানে নাকি মাইক বাজে না এই গাছের ঘটনা হলো যে দিনে তো একটু যখন লাগাবে গাছটা লাগাবে হ্যাঁ ওই সময় ওয়াশ পরে বুঝছেন। আচ্ছা আর সারা রাতের মধ্যে আর ওয়াশ দেখা যায় না। রসও পড়ে না না আর এখানে হ্যাঁ মনে করেন ঈদগাহে ময়দান, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ যত ভালো মাইক নিয়ে আসা হোক এখানে আসলে সমস্যা একটা না একটা হয় বাজে না। এটা আপনারা এরকম। চেক করছেন অনেক দিন থেকে এটা অনেক হবে দিন তো থেকেই check করছেন। যতদিন আপনার মনে করেন যে এই মাঠটা উদ্বোধন করা হয়েছে আচ্ছা। এরপর থেকে এরকম বড় বড় মাইকও নিয়ে আসা হয়, হ্যাঁ ডেক সেট বড় বড় সম্পূর্ণ নিয়ে আসাও আচ্ছা, কোনো কাজ কাজ হয় না এখানে কি যেন আছে কি ভালো কি মন্দ এটা সঠিক আমরা জানি না। আচ্ছা এই যে তখন আপনারা মাইকটা কোন জায়গায় দেন বা কোন জায়গায় এখানে বাজান? নিয়ে আসা হয় যে এখানে গাছের সাইডেও নিয়ে আসা হয়, হ্যাঁ। আশেপাশে নিয়ে আসলে ওই রকমই দেখা দেয়। ও তার মানে তখন আবার দূরে দেন কোথাও হ্যাঁ, নাকি? দূরে দেওয়া হয়। দূরে দিলে আর অসুবিধা হয় না না। কিন্তু আর এই দেখা যায়- জায়গাতে কোনো মাইক বাজে না মাইক বাজে না আর মনে কর বিশেষ করে ওই শেষ পর্যন্ত হলে মুখ দেয় কথা বলা এই পর্যন্ত এই সমাপ্ত করা। পর্যন্তই হয় হ্যাঁ এটা তো অবাস্তব একটা বিষয় দেখতেছি হ্যাঁ এখানে এটার আগে আর কিছু আসছিল না এটা এটার আগে এক সময় দেখা গেছে এখানে ওই যে শুটকির মাছ এটা ওটা খায় আসলে একটু সমস্যা দেখা দিচ্ছিল। ও হ্যাঁ এটাও শুনলাম যে শুটকির মাছ এবং গরুর মাংস নাকি হ্যাঁ, খেয়ে আসা এরপরে যায় না। খাওয়া পরে এখন আর কোনো আর সমস্যা দেখা দেয় না, এখন আর অসুবিধা হয় না ওইরকম ধরনের কোনো কিছু বোঝা যায় না এখন। আচ্ছা না এই যে যখন এই যে গাছের পাতা লতা তরুলতা আমাদের গ্রামের লোকেরা কোনো কিছু ইউজ করে না। এই ঈদগাহ মাঠ এটা কতদিন আগে নির্মাণ হয়েছে কমসে কম 16-18 বছর হবে। 16-18 বছর কমসে এর কম। আগে কি এখানে অন্য কিছু ছিল নাকি এর আগে অন্য কিছু থাকা মানে বাজার হইতেছিল। আচ্ছা। আড়ালের মেলা বলতেছে। আড়ালের মেলা হ্যাঁ আড়াল থেকে আসে এখানে এই মেলাটা হয়েছিল। আচ্ছা। ওখান থেকে এই পর্যন্ত আর আর পূর্বের ঘটনা আমরা বলতে পারবো আচ্ছা না। কোনোভাবে মাইক টাইক এখানে বাজেই না বাজে মনে কর সীমিত 2-4-5 মিনিট বা 2 মিনিট হওয়ার পর ঝ্যান 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 করতে করতে একবার কোনো না কোনো ভাবে বন্ধ হয়ে বন্ধ হয়ে যায়। বা দেখা গেল অকেজো হয়ে যাচ্ছে হ্যাঁ এইরকমই দেখা যায়। তা আপনাদের কি ভয় টয় লাগে না না আমরা সবসময় ওটা বসা চলাফেরা করি তাতে আমাদের কোনো সমস্যা অসুবিধা ওনারাও হয় না। দেখা দেয় না আমরাও দেখতে পাই না। আচ্ছা অধিকাংশ লোক তার হয়তো মানে- কিছু লোক 2-1 জন হয়তো দেখতে পায় কি পায় হ্যাঁ, না হ্যাঁ। এরকম তাদের ক্ষতিবিতির হয় না। আচ্ছা
এই খেজুরের গাছে সেই অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ এই খেজুর দিনের গাছ- বেলা হয়তো 2-4 ফোঁটা রস হ্যাঁ, পড়তেছে। যখন দেখা যাচ্ছে যে গাছ লাগাচ্ছে ওই সময় দেখা যায় অনেক রস পড়ে, আচ্ছা, কিছুক্ষণের মধ্যে মনে হয় পাতিল ভরে যাবে। হ্যাঁ। অথচ সকালে আসলে দেখা যায় ওইরকম কোনো রস কোনো নেই। রস পড়ে না। সামান্য 2-4 ফোঁটা পোয়াখানিক বা এরকম হ্যাঁ, হ্যাঁ, দেখুন। এইরকমই দেখা যায় বাবা। ঠিক আছে। এই যে যে গাছটা দেখতেছেন এটা কিন্তু একটা অলৌকিক গাছ। এই গাছের ডাল বা পাতা যারাই ছিঁড়ছে তাদেরই কিন্তু ভয়ানক দুর্ঘটনা ঘটছে। গ্রামবাসী এই গাছটাকে খুব মান্যগণ্য করে। এই গাছের ডাল বা পাতা কেউ নিয়ে যায় না। এই গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা কেউ রান্নার কাজে ব্যবহার করবে এটাও কিন্তু কেউ করে না। যারাই করে তাদেরই কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে।